আমেরিকার জাতীয় নিরাপত্তা কি হুমকির মুখে? আগামী সোমবারের মধ্যে যদি কংগ্রেস সেকশন 7 ও 2 নবায়ন না করে তবে বিদেশি শত্রুদের উপর নজরদারি করার ক্ষমতা হারাবে মার্কিন গোয়েন্দারা। সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে সাইবার হামলা রোধ সবই কি থমকে যাবে? একদিকে নাগরিকদের গোপনীয়তা রক্ষা, অন্যদিকে দেশের নিরাপত্তা। এই দ্বন্দ্বে কোন পথে হাঁটবে ওয়াশিংটন? বিস্তারিত জানুন প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ ফরেন ইন্টেলিজেন্স সার্ভাইলেন্স অ্যাক্ট এর সেকশন 702 9/11 পরবর্তী এই আইনটি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে কোনো ওয়ারেন্ট ছাড়াই বিদেশের মাটিতে নির্দিষ্ট ব্যক্তিদের উপর নজরদারি করার ক্ষমতা দেয়। তবে এই আইনের মেয়াদ আগামী সোমবার শেষ হতে চলেছে, আর এটি ঘিরেই এখন বিভক্ত মার্কিন কংগ্রেস। সেকশন 702 এর মাধ্যমে মার্কিন এজেন্টরা বিদেশের সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ করা, চীনের ফেন্টানিল পাচারকারীদের শনাক্ত করা এবং বিদেশি হ্যাকারদের প্রতিহত করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে ইরান, চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে এই নজরদারি ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। স্পিকার মাইক জনসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 18 মাসের একটি ক্লিন এক্সটেনশন বা মেয়াদ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। সমালোচকদের মতে এই আইনের আড়ালে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকে। এলিজাবেথ ওয়ারেন বা লরেন বোবার্টের মতো দুই দলেরই কট্টরপন্থীরা প্রতিটি তল্লাশির জন্য আদালতের ওয়ারেন্ট বাধ্যতামূলক করার দাবি তুলছেন। যদিও 2024 সালে এই আইনে বেশ কিছু সংস্কার আনা হয়েছে, তবুও একদল নেতা মনে করছেন এটি ট্রাম্প প্রশাসনের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেবে। যদি সোমবারের মধ্যে কংগ্রেস কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারে তবে মার্কিন গোয়েন্দা ব্যবস্থার একটি বিশাল অংশ অকেজো হয়ে পড়তে পারে। নিরাপত্তা বনাম ব্যক্তিগত অধিকার, এই চিরাচরিত লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হয় সেটি এখন দেখার বিষয়।